রমজানের কিছু মাসালা, রমজানের কিছু মাসাইল আমাদের জানতে হয়। কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কাজ করলে রোজা ভাঙবে না, মাকরুহ হয়, রোজা হালকা হয়, আমাদের জানা জরুরি। যেমন আমাদের এখানে মা বোনেরাও নামাজ আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইসলামের কোনো কথা গোপন করেননি, ইমাম হিসাবে আমার উচিত গোপন না করা মাসালা মাসাইলের ক্ষেত্রে। যেমন আমাদের অনেক সময় রমজানের রাত্রে গোসল ফরজ হয়। আমরা যারা বড় আছি আমরা মোটামুটি বুঝে নিব, আমাদের গোসল ফরজ হয়, সেটা স্বামী স্ত্রীর কারণে হোক, স্বপ্নদোষের কারণে হোক, ক্লিয়ার কথা, গোসল ফরজ হয়। এই গোসলটা কোন সময় আদায় করব? অনেকেই চিন্তা করে, বিশেষ করে ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা যারা অনেক সময় যদি স্বপ্নদোষ হয়ে পড়ে, সে চিন্তা করে যে মা বাবা আছে, দেখবে, কেমন কি ভাববে, আমি গোসল কিভাবে করি। আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে মা বাবা কোনো বিষয়ই না আপনার কাছে। আপনার শরীর হয়েছে, ফরজ গোসল হয়ে গেছে, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, আপনি উঠেন, গোসল আদায় করেন। গোসল আদায় করে এরপরে আপনি সাহারি খান। সাহারি হচ্ছে সুন্নাত, উত্তম খাদ্য, উত্তম খাবার। এই খাবারটি খাবেন, আপনি উত্তম ভাবেই খান। এছাড়াও মাসআলা বা ফুকাহাবিদদের একটি মতামত আছে, আপনি ঘুম থেকে উঠছেন এমন ভাবেই যে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় হাতে আছে, তখন আপনি গোসল করতে গেলে সাহারি খাইতে পারবেন না। সেই ক্ষেত্রে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে, যে কাপড়ের নাপাকি লেগেছে কাপড়টা চেঞ্জ করে ভালো একটা কাপড় পরে আপনি ওযু করেন, ওযু করে এসে দ্রুত আপনি সাহারিটা করেন, ফজরের আগেই গোসল করে ফজরের নামাজ আদায় করেন। এটা হচ্ছে জরুরতের মাসআলা। কিন্তু সময় আছে, আপনাকে উচিত হবে আগে আগে গোসল করে পবিত্রতা অর্জন করে এরপরে সাহারি খাওয়া। এরপর আরেকটি মাসআলা হচ্ছে, অনেক সময় ফজরের নামাজ পড়ে সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছি, স্বপ্নদোষ হয়ে গেছে। এটা হতে পারে, স্বাভাবিক, এটা ইয়ং জেনারেশন বৃদ্ধ পর্যন্ত সবারই হতে পারে। তখন আপনার মাসআলা কি? অনেকেই বলে যে ওযু ভেঙে, রোজা ভাঙবে কিনা। না, রোজা ভাঙবে না, স্বপ্নদোষের কারণে রোজা ভাঙবে না, তবে উঠেই আপনাকে ফরজ গোসল আদায় করে নিতে হবে। এখন ফরজ গোসল আমি আপনি আদায় করব, অনেকেই আছে ফরজ গোসল কিভাবে আদায় করবো তাও জানি না। অনেকেই আছে কিন্তু জানে না, লজ্জা শরমের কারণে ইমাম সাহেবদের কাছে এসেও জিজ্ঞাসা করে না, যে এত বয়স হয়ে গেছে কিভাবে জিজ্ঞাসা করি, শরমের ব্যাপার। কিন্তু এই শরম করে সারাটা জীবন যদি আপনি গোসলে ভুল করেন, ফরজ গোসল যার পরিপূর্ণ আদায় হবে না, তার নামাজ আদায় হবে না। ফরজ গোসল আদায়ের জন্য 3টি ফরজ, গোসলের ফরজ 3টি। 1 নম্বরে কুলি করা, গড়গড়া কুলি করা। তবে রোজা রাখা অবস্থায় গড়গড়া কুলি করা যাবে না, নর্মাল ভাবেই কুলি করতে হবে রোজা অবস্থায়। আর রোজা ছাড়া গড়গড়া কুলি 3 বার। 2 নম্বরে 3 বার নাকে পানি দেওয়া। এই রোজা রাখা অবস্থায় নাকে পানি দিবেন স্বাভাবিক ভাবে, নাকের নরম স্থান পর্যন্ত টেনে নেওয়ার প্রয়োজন নাই। কিন্তু রোজা ছাড়া, রোজা ব্যতীত আপনি যখন ফরজ গোসল আদায় করবেন, নাকে পানি দিয়ে হালকা টান দিবেন, এই নাকের এই পর্যন্ত গেলে হালকা শিরশির অনুভূতি হয়, এই পর্যন্ত পানিটা পৌঁছাইতে হবে রোজা ছাড়া। আর রোজা অবস্থায় যদি কারোর ফরজ গোসলের প্রয়োজন হয়, তাহলে নর্মাল ভাবে কুলি করবেন, নর্মাল ভাবে নাকে পানি দিবেন। এরপরে উত্তম রূপে সমস্ত শরীর ধৌত করা, মাথা থেকে পা পর্যন্ত শরীরের কোনো একটা জায়গায় যেন আপনার শুকনা না থাকে, এইভাবে ডলে ডলে হাত দিয়ে সুন্দর করে গোসল করা। আর এই 3টি আদায় করা সবচেয়ে ভালো হবে পরিপূর্ণ ওযু করে নেওয়া। ফরজ গোসলের আগে, ওযু করার আগে আপনার শরীরে যেখানে নাপাকি লেগে থাকবে ওই জায়গাটা আগে ধুয়ে নিতে হবে। আপনার কাপড়ে যেখানে নাপাকি লেগে থাকবে ওই কাপড় নাপাকিটুকু আগে ধুয়ে নিতে হবে। মাসআলা কিন্তু এটা, শরীরে নাপাকি লেগে আছে, কাপড়ে নাপাকি লেগে আছে, এইভাবে যদি আপনি ওযু করে গোসল করেন, এই গোসলটা সহিশুদ্ধ হবে না। এখন চিন্তা করে দেখেন, এই মাসআলাটুকু কয়জনে জানতেন? কিন্তু দেখা গেল সারা জীবন আমি আপনি এভাবে নর্মাল ভাবে গোসল করছি, নামাজ আদায় করছি, হাদিস এবং মাসআলা অনুযায়ী আমার গোসলও হয় নাই, নামাজ হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। এই জন্য এগুলো আমাদের জানা দরকার কিনা, আমাদের সবারই জানা দরকার। এরপরে আসি, আমরা যারা শেভ করি, আমরা যারা শেভ হই প্রতিদিন 2-4 দিন পর পরে, সপ্তাহে 1 দিন, রোজা রাখা অবস্থায় শেভ করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় শেভ করা যাবে, তবে আমরা শেভের সাথে যে সকল কেমিক্যাল বা কিছু ব্যবহার করি, এগুলো ব্যবহার না করাটাই উত্তম। যদি কেটে যায় কোথাও, তাহলে হালকা রক্ত বের হবে, রক্ত বের হলে রোজা হালকা হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় শেভ করেন বা শরীরের অবাঞ্ছিত লোমগুলো কাটেন, কাটার সময় যদি কেটে যায়, রক্ত বের হয়, তাহলেই কিন্তু আপনার
রোজা হালকা হয়ে যাবে। এই জন্য শরীরের অবাঞ্ছিত লোমগুলো রোজার 2-1 দিন আগেই পরিষ্কার করে ফেলা উচিত, যাতে রমজানের প্রয়োজন না হয়। এগুলো আসলে গোপন করে আমরা যদি রাখি ইমাম সাহেবরা, তাহলে আপনারা জানবেন কোথা থেকে? এগুলো জানা আমাদের খুব জরুরি। এরপরে গত জুমায়ও আমি বলছি, যাদের ডায়াবেটিক্স আছে, ডায়াবেটিক্স থাকলে রোজা রাখলেও ডায়াবেটিক্স বেড়ে যেতে পারে। ইনসুলিন নিতে পারবেন কিনা মাসালা অনুযায়ী, আপনার যদি ডায়াবেটিক্স বেড়ে যায়, আপনি রোজা রাখা অবস্থায় ইনসুলিন ব্যবহার করতে পারবেন, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। যদি ইনজেকশন নিতে হয়, দেখলো জ্বর এসে গেছে, অনেক জ্বর, কিন্তু রোজা রেখেছেন, অনেক জ্বর এসেছে, বা যে কোনো রোগের কারণে আপনার ইনজেকশন নিতেই হবে, আপনি ইনজেকশন নিবেন, রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে অনেক সময় রমজান মাসে মানুষ অসুস্থ হয়, বিশেষ করে সিজারিয়ান রোগী, এদের ক্ষেত্রে বা ডায়ালিসিসের রোগীর ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে অনেকেই আত্মীয় স্বজনের কাছে রক্ত চায়। যিনি রক্ত দিবেন চিন্তা করেন, আমি রক্ত দিলে রোজা ভেঙে যাবে কিনা। রমজানে রোজা থেকে রক্ত দেওয়া যাবে, নেওয়াও যাবে, রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তাহলে এই মাসালাগুলো আমাদের জানা হয়ে গেল, আমরা এই মাসালাগুলো অনুসরণ করে চলবো। আর সাহারি খাওয়ার পরে আমরা বিরাস করে ফেলবো, অথবা মিসওয়াক দিয়ে দাঁত মেজে নেব, দাঁতের ফাঁকে যেন কোনো ময়লা বা খাবার আটকে না থাকে। যদি দাঁতের ফাঁকে কোনো খাবার থাকে, সেই খাবারটির পরিমাণ যদি ছোলা বা একটা বুটের পরিমাণ হয়, ছোলা বা একটা বুটের পরিমাণ খাদ্য যদি আপনার মুখের মধ্যে থাকে, আজানের পরে যদি ওই জিনিসটা বের হয়ে গেছে, ফেলে না দিয়ে গিলে ফেলছেন, তাহলে রোজা কিন্তু ভেঙে যাবে।